আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, হ্যালো ইলিস্ট্রেশন ট্রেডার, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটি স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আর যারা চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করে ফেলেন। আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হন, তাহলে আপনার জন্য এই চ্যানেলটি অনেক গুরুত্বপূর্ণ। তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখেন। তো গাইস, নতুন আরও একটি স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে প্রফিট জেনারেটর সিস্টেম। স্ট্র্যাটেজিটা আপনি MT4-এ ইউজ করতে পারবেন। ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল সিস্টেমগুলোর ভিতরে এটিও একটি। আমি পার্সোনালি অনেক দিন ইউজ করেছি এবং অনেক ভালো প্রফিট জেনারেট করে এটা। তো আপনারা চাইলে এটা ফার্স্টে ডেমোতে ট্রাই করে দেখতে পারেন। আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আপনি এটা রিয়েলও অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো আজকের ভিডিওতে আমি এই স্ট্র্যাটেজির আলোচনা করব, কিভাবে সেট আপ করবেন, কীভাবে এইখান থেকে সিগন্যালগুলো নেবেন, A to Z। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আশা করি আপনাদের অনেক অনেক হেল্প হবে এই ভিডিও থেকে। তো তার আগে আমি বলতে চাই, আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু অনেকগুলো স্ট্র্যাটেজি শেয়ার করা হয়ে গেছে। আপনি চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। অনেকে অনেক ভালো রেসপন্স দিয়েছেন, ধন্যবাদ এই জন্য। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি ভিডিওগুলো মিস না করে ফেলেন। কারণ ইলুস্ট্রেশন ট্রেডার এই চ্যানেলটি, আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেল। আমি এখানে অনেকগুলো স্ট্র্যাটেজি ধারাবাহিকভাবে আপলোড করব। বিগত দিনে অলরেডি করেছি এবং আরও করব। তো অবশ্যই এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন। ওকে, তো চলেন আমরা মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল ইলুস্ট্রেশন ট্রেডার। এই চ্যানেলে যারা এখনও জয়েন করেন নাই, তারা জয়েন করতে পারেন। কারণ এই চ্যানেলে যদি আপনি জয়েন করেন, তাহলে আপনি নিজেই বেনিফিটেড হবেন। কারণ আমি পার্সোনালি যেভাবে ট্রেড করি, যেভাবে আমি সেট আপগুলো করে থাকি, সেই সেট আপগুলোর স্ক্রিনশট কিন্তু আমি এখানে আপলোড করি। এটা জাস্ট এডুকেশনাল পারপাসে আমি শেয়ার করি। আপনারা চাইলে আপনার নিজস্ব অ্যানালাইসিস করে আপনি ট্রেড নিতে পারেন, বাট ট্রেড নেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে ট্রেড নেবেন, কারণ এটা ফিনান্সিয়াল মার্কেট, এখানে লস লাভ দুইটাই থাকবে। সো আমি আমার দায়িত্ব থেকে আমি বলতে চাই যে আমার কোনো সিগনালে আপনি যাতে লস না করেন, এটা আমি কখনোই চাই না। সো অবশ্যই নিজ দায়িত্বে ট্রেড করবেন। ওকে, এবার আসি আমাদের মূল ভিডিওতে। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে প্রফিট জেনারেটর সিস্টেম। সো এই ফাইলগুলো আপনি কীভাবে পাবেন আমি ভিডিও শেষের দিকে বলবো। তো আপনার প্রথমে এই ফাইলটা পাবেন। ওকে, এই ফাইলটা আপনি কী করবেন, ফার্স্ট অফ অল স্টাক অল করবেন। এখান থেকে আপনি জাস্ট এটা জিপ ফাইল থাকবে, সো স্টাক অল করে দিবেন। স্টাক অল, জাস্ট স্টাক। ওকে, এটা আনজিপ হয়ে গেলে আপনি জাস্ট ওপেন করবেন। এখানে আপনি সবগুলো ফাইল পাবেন। ফার্স্টেরটা হচ্ছে ইন্ডিকেটর, তারপর হচ্ছে টেমপ্লেট। সো আমি ইন্ডিকেটর সেকশনে চলে যাই। ইন্ডিকেটর সেকশন গেলে এখানে 4টা ইন্ডিকেটর আপনি পেয়ে যাবেন। সো এটা জাস্ট কপি করে নেবেন। কপি করার পর আপনি MT4 ওপেন করবেন। ওকে, MT4 ওপেন করবেন। সো আমার MT4 ওপেন করা আছে। আমি জাস্ট এখান থেকে কী করবো, ওপেন ডাটা ফোল্ডার, এখান থেকে ফাইলে গিয়ে ওপেন ডাটা ফোল্ডার ইনস্টল করার যে প্রসেসটা সেটা বলতেছি, ঠিক আছে। তারপর এখানে দেখেন MQL4 নামের একটা ফাইল আছে, জাস্ট এখানে ক্লিক দেন। তারপর ইন্ডিকেটর সেকশন, এখানে ক্লিক দেন। তারপর আপনি এইখানে সরাসরি পেস্ট করে দিতে পারেন, অথবা আপনি যে কোনো একটা ফোল্ডার তৈরি করেও পেস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ফোল্ডার তৈরি করেই পেস্ট করে দিলাম এখানে। ওকে, এখানে পেস্ট হয়ে গেলে আমি এটা ক্লোজ করে দিব। তারপর আমি আপনার ইন্ডিকেটরগুলো ভালোভাবে লোড হওয়ার জন্য আপনি MT4 যেটা আছে আপনি সেটাও ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিলে সবচেয়ে ভালো হয় আর কি। তো আমি ক্লোজ করে দিয়ে আবার আমার MT4টা ওপেন করতেছি এখান থেকে। এই যে MT4টা ওপেন করতেছি। ওকে, আমার MT4টা ওপেন হয়ে গেলে এখন কি করব, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে চার্ট, আপনি যে চার্টে অ্যাপ্লাই করেন না কেন, আমার এখানে ইউরো ক্যাট চার্টটা ওপেন রয়েছে। সো আমার এখান থেকে রাইট বাটন ক্লিক দিব। তারপরে এখান থেকে দেখেন টেমপ্লেট নামের একটা অপশন আছে, টেমপ্লেট। সো টেমপ্লেটে ক্লিক করার পর এখানে দেখেন লোড টেমপ্লেট নামের একটা অপশন আছে, তো এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আপনি আপনার যে ফাইলটা, মানে যে আনজিপটা করলেন, সেই ফাইলটা কোন জায়গায় আছে সেখানে চলে যাবেন। তো আমার এইখানে নিয়ে আসছে। সো আমি এখান থেকে যে ট্যাম্প লেখার যে অপশনটা আছে এখানে ক্লিক দিব এই ফাইলটার উপরে। তারপরে এই যে এখানে দেখেন এই টেমপ্লেটটা 100% প্রফিট জেনারেটর সিস্টেম, এই টেমপ্লেটটা আমি এখান থেকে লোড দিব। ওকে, জাস্ট ক্লিক দিয়ে ওপেন করে দিব। ওকে, ওপেন করে দেওয়ার পর আপনি দেখেন আপনার চার্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি কী করবেন, ইন্ডিকেটরগুলো অ্যাড করবেন। এখানে ইন্ডিকেটরগুলো অ্যাড নাও হতে পারে, অটোমেটিকলি হয়ে যায়, বাট যদি না হয় তাহলে কোনো ঘাবড়ানোর কোনো কারণে আপনি জাস্ট
যেটা করবেন এখানে ইন্ডিকেটরগুলো অ্যাড করবেন। এখানে দেখেন ফাইলের এই পাশে রয়েছে হচ্ছে ভিউ নামের অপশন আছে। এখান থেকে নেভিগেটর থেকে আপনি দেখেন আপনি যে ফোল্ডারে ইন্ডিকেটরগুলো রেখেছেন সেই ফোল্ডারগুলো এখানে চলে আসবে। আর যদি না আসে তাহলে আপনি এখানে রাইট বাটন ক্লিক দিয়ে রিফ্রেশ বাটনে ক্লিক দিবেন, তাহলে সবগুলো চলে আসবে। ওকে, তো আমি দেখেন ভিডিওস এফএক্স এইখানে আমার ইন্ডিকেটর 4টা রাখছি। সো আমি এগুলা একটা একটা করে আপনি এখান থেকে টেনে এইখানে আনতে পারেন, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারেন। জাস্ট দিয়ে এখানে কমন যে অপশনটা রয়েছে এখান থেকে অ্যালাউড ডিএল ইনপুট এটা দিয়ে দিবেন, তারপর ওকে ক্লিক দিবেন। দেখেন আমি প্রথমটা যখন দিলাম LSMA, এটা দেখেন নিচের দিকে আমাদের একটা নতুন উইন্ডো তৈরি হয়ে গেল, এটা আমার এখানে অ্যাড হয়ে গেছে। তারপরে MACDটা আমি অ্যাড দিব, তারপরে MACDরও এখানে চলে আসছে। তারপরে দেখেন সুপার সিগন্যাল, এটা আমি জাস্ট অ্যালাউ ডিএল ইনপুট দিয়ে ওকে ক্লিক দিব। দেখেন আমার এখানে কিন্তু চার্টে কিন্তু সিগন্যালের যে অ্যারোগুলো রয়েছে সেটাও কিন্তু চলে আসছে। আর এটা এই অ্যারোগুলো কিন্তু আপনার কিন্তু হচ্ছে নন রিপেন্ট। ওকে, রিপেন্ট না, উঠে যাবে না, আপনার একটা সিগন্যাল দিলে থাকবে ওটা, বুঝতে পারছেন? কিছু কিছু সফটওয়্যার রয়েছে বা ইন্ডিকেটর রয়েছে সেগুলো হইতেছে নন রিপেন্ট, যেগুলো আপনার সিগন্যাল দেয় আবার সাথে সাথে উঠেও যায়। সেইটা কিন্তু এই সিগন্যাল জেনারেটরটা এটা আপনার ওইরকম না, এটা নন রিপেন্ট, এটা সিগন্যাল দিলে ওই জায়গায় সিগন্যালটা থাকবে। ওকে, তারপরে হচ্ছে ফোর্থ নাম্বার যে ইন্ডিকেটরটা রয়েছে সেটা আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করে দিতেছি। ওকে, টোটাল আমাদের ইন্ডিকেটর সেকশন বা ইন্ডিকেটর অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কিভাবে এটা ইউজ করব, এটার জন্য বেস্ট টাইম ফ্রেম হইতেছে 1 আওয়ার, 30 মিনিট, 4 আওয়ার। এই 3টা টাইম ফ্রেমে আপনারা ব্যবহার করতে পারেন। আপনি যদি এর নিচে যান 1 মিনিট, 5 মিনিট এবং 15 মিনিট আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নাই, বাট একটু রিস্কি হয়ে যায়। বাট আপনি যদি এই লং টাইম ফ্রেমগুলো একটু অ্যাপ্লাই করেন 30 মিনিট, 1 আওয়ার, এটা হচ্ছে বেস্ট টাইম ফ্রেম। 4 আওয়ারটা একটু বেশি হয়ে যায়, যারা সুইং ট্রেডিং করেন, লং টার্ম ট্রেডিং করেন তাদের জন্য সেটাও পারফেক্ট হবে। বাট আপনি 1 মিনিট এবং 5 মিনিটটা একদমই অ্যাপ্লাই করবেন না, 15 মিনিটটা করতে পারেন। জাস্ট আমি টাইম ফ্রেমের একটা বিষয়টা বলে দিলাম, আপনার কোন জায়গায় কীরকম ফলাফল পাবেন। ওকে, আমি যদি এখন 15 মিনিট টাইম ফ্রেমটা ওপেন করি এখান থেকে, আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম আছে যার জন্য আসতেছে না, আমি 1 আওয়ার দিয়েই বুঝাই দিতেছি আপনারা কীভাবে এই সিগন্যালগুলো নেবেন। এখানে আপনি 4টা ইন্ডিকেটর পাবেন, বাট আমাদের দেখতে হবে হচ্ছে এই অ্যারো, তারপর হচ্ছে আমাদের MACD, আর হইতেছে আমাদের LSMA, বুঝতে পারছেন? এই 3টা সিগন্যাল দেখলে আমরা মোটামুটি কনফার্ম হয়ে যাব যে কি করতে হবে আমাদের। ওকে, আমি একটা পারফেক্ট সিগন্যাল আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে, তারপরে কারেন্ট মার্কেটে কি হচ্ছে সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। ওকে, আপনি এখানে লক্ষ্য করেন আমাদের MACD লাইনটা যখন এই যে ডায়াগ্রামগুলো রয়েছে এই ডায়াগ্রামগুলো যখন নিচের দিকে ফর্ম হইতে শুরু করবে, এখান থেকে দেখেন নিচের দিকে ফর্ম হইতে শুরু করছে, যখনই এটা নিচের দিকে ফর্ম হইতে শুরু করবে আপনি একই সাথে লক্ষ্য করবেন LSMA যে ইন্ডিকেটরটা রয়েছে সেই ইন্ডিকেটরের লাইনটা আমাদের কি কালার ধারণ করতেছে, এটা দেখেন রেড কালার ধারণ করতেছে। তার মানে আমাদের 2টা কনফার্মেশন হয়ে গেছে। আপনি খেয়াল করেন যতক্ষণ পর্যন্ত এটা ডায়াগ্রামগুলো উপরের দিকে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেলের জন্য অ্যাক্টিভ হব না বা সেল ট্রেড নেওয়ার জন্য আমরা প্রিপেয়ার হব না। যখন এটা মানে নিচের দিকে ফর্ম হইতে শুরু করবে তখন আমরা সেলের জন্য প্রস্তুতি নিব। এখন সেকেন্ড কনফার্মেশন হচ্ছে এখানে রেড আছে কিনা, এখানে রেড আছে। তারপরে থার্ড নাম্বার কনফার্মেশন হচ্ছে আমাদের এখান থেকে আমাদের অ্যারোটা তৈরি হয়েছে কিনা, এই অ্যারোটা তৈরি হয়েছে কিনা। দেখেন এখানে আমাদের যখন রেড অ্যারোটা তৈরি হয়ে গেছে সাথে সাথে আমাদের এন্ট্রিটা কোন জায়গায় হবে, আমাদের এন্ট্রি পয়েন্ট হবে হইতেছে এইটা। ওকে, এন্ট্রি। এখন আমি এক্সিট বলবো এবং স্টপ লস কোন জায়গায় রাখবেন সেটাও বলবো।
কারণ আমাদের জাস্ট এন্ট্রি নিলেই হবে না, আমাদের স্টপ লস রিস্ক ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে এবং টেক প্রফিট কোন জায়গায় রাখবো সেটাও দেখতে হবে। সো এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। ওকে, আমাদের ফার্স্ট অ্যারো কিন্তু আসছে এইখানে, কিন্তু এখানে আমরা ট্রেড কেন নিব না? কারণ হইতেছে আমাদের এইখানে ডায়াগ্রামগুলো আপনার উপরের দিকে হইতেছে এমএসসিডির। একই সাথে এইখানে দেখেন গ্রিন কালারের লাইন। সো আমাদের এটা দুইটা কনফার্মেশন হয়, মিলে নেয় এইখানে, যার জন্য আমরা এইখানে আগের সিগন্যালটা নিব না, আগের অ্যারোটা নিব না, এই অ্যারোটা নিব না। বাট সেকেন্ড টাইম যে অ্যারোটা আসছে এটা আমাদের পারফেক্ট অ্যারো, কারণ একই সাথে আমাদের এমএসসিডি নিচের দিকে রেড কালারের লাইন তৈরি করছে, পাশাপাশি অ্যারো দিছে। সো আমাদের এন্ট্রিটা এইখানে। এখন আমাদের স্টপ লসটা কোন জায়গায় হবে? আমাদের স্টপ লসটা হবে হচ্ছে কারেন্ট মার্কেটের হাই প্রাইস, অর্থাৎ এই যে দেখেন এইখানে আমাদের হচ্ছে স্টপ লস, আমাদের স্টপ লস হবে সেখানে। এখন আমাদের এক্সিট কোন জায়গায় হবে? এখন এক্সিট হবে যখন আপনি দেখবেন যে আমাদের নিচের যে গ্রিন অ্যারোটা রয়েছে এই অ্যারোটা যখন তৈরি হবে সাথে সাথে আমাদের এক্সিট। ওকে, এখন আপনার অন্য কোনো বিষয় দেখতে হবে না, আপনি জাস্ট গ্রিন অ্যারোটা তৈরি হয়েছে সাথে সাথে এক্সিট। আপনি দেখেন এটা কিন্তু নন রিপেন্ট ইন্ডিকেটর, এটা কোনো অ্যারো কিন্তু উঠে যাবে না। একটা ইন্ডিকেটর মানে কোনো কোনো ইন্ডিকেটর দেখবেন যে অ্যারো দিলে সাথে সাথে উঠে যায়, কিছুক্ষণ পরে যদি মার্কেটের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায় তার সাথে সাথে উঠে যায়, বাট এটা কিন্তু উঠবে না। তো আপনার যখনই দেখেন আমাদের এমএসসিডি লাইনগুলো কিন্তু নিচের দিকে যাইতেছে, নিচের ডায়াগ্রামগুলোই তৈরি হইতেছে, বাট আমরা অতক্ষণ হোল্ড করবো না। যখনই দেখব যে নতুন একটা গ্রিন কালারের নিচের দিক থেকে আরও তৈরি হয়েছে, সাথে সাথে আমাদের যে এন্ট্রি সেল এন্ট্রিটা রয়েছে সেটা আমরা ক্লোজ করে দেবো। দেখেন আমাদের এইখানে যদি ক্লোজিং পয়েন্ট হয়, এক্সিট পয়েন্ট হয়, তাহলে আমরা এইখান থেকে এইটুকু জায়গায় আমরা প্রফিট করলাম, অর্থাৎ হিউজ প্রফিট কিন্তু করে ফেলছি, এইখানে হিউজ প্রফিট করে ফেলছি। এখন আসি বাই সিগনালে। আমরা এই রাইট পাশে যদি দেখি, সরি আমরা বাম পাশে যদি লক্ষ্য করি, লেফট সাইডে এখানে দেখেন, ওকে এইখানে আমাদের এমএসসিডি লাইনটা উপরের দিকে ফর্ম হইতে শুরু করছে। আমাদের এমএসসিডিটা মাস্ট দেখতে হবে, এমএসসিডি পাশাপাশি হচ্ছে LSMA, এই দুইটা ইন্ডিকেটর মাস্ট ফলো করতে হবে। এটা আমাদের এইখানে উপরের দিকে মুভমেন্ট হতে শুরু করছে, একই সাথে আমাদের এই জায়গায় একটা অ্যারো দিছে, এইখানে আমাদের একটা গ্রিন অ্যারো প্রোভাইড করছে, একই সাথে আপনি দেখেন এই লাইনটা গ্রিন অবস্থায় রয়েছে, তার মানে আমাদের সাথে সাথে এন্ট্রি নিতে হবে এইখানে। সো আমাদের এন্ট্রিটা হবে এইখানে, আমাদের এক্সিটটা হবে এই জায়গায়। দেখেন যখন এই রেড কোনো সিগন্যাল উপর থেকে দিবে, কারণ এখানে দেখেন এখানে কিন্তু দেয় নাই, দিয়েছে কোন জায়গায়? এই জায়গায়, অর্থাৎ এইখান থেকে এই যে পর্যন্ত আমরা প্রফিট করলাম বাই ট্রেডে। আর আমাদের স্টপ লসটা হবে এটার লো পয়েন্টে, কারেন্ট মার্কেটের লো প্রাইসে হচ্ছে আমাদের স্টপ লস। ওকে, আশা করি বুঝতে পারছেন এই সেটআপটা। এখন আমরা কারেন্ট মার্কেটে যদি যাই, যে কারেন্ট মার্কেটে আপনি কী সিগন্যাল নেবেন। বর্তমানে দেখেন মার্কেটটা একটা রেঞ্জের ভিতরে ঘোরাঘুরি করতেছে, আর আজকে যেহেতু ফ্রাইডে, দ্যাটস ওয়াই মার্কেটটা একটা খুব বেশি ভলিউম দেখা যাচ্ছে না মার্কেটে, ভলাটাইল না খুব বেশি, জাস্ট একটা মুভমেন্ট দিতেছে আর কি, একটা ছোট্ট এরিয়ার ভিতরে মুভমেন্ট দিতেছে এইটুকু জায়গার ভিতরে। তো এই জায়গাটা আমরা ট্রেড করতে পারি না, কারণ আমাদের এখানে সিগন্যাল সেটআপটাই তৈরি হয় নাই। আপনি খেয়াল করেন, আপনি বলতে পারেন যে এখানে তো অ্যারো তৈরি হয়েছে, বাট আমরা কিন্তু পারফেক্ট অ্যারোটা পাইনি। খেয়াল করেন, আমি জাস্ট আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাই দিতেছি এখানে। ওকে, আপনি খেয়াল করেন আমাদের এমএসসিডিটা দেখেন একটা লাইনের ভিতর দিয়ে যাইতেছে, বাট এই যে এখানে দেখেন এখানে আমাদের একটা সেল সিগন্যাল দিয়েছিল, আমাদের এমএসসিডিটা হিউজ মার্কেটটা নিচে গেছে, একই সাথে রেড তৈরি হয়েছে, এইখানে মার্কেটটা হিউজ নিচে গেছে, কিন্তু এই যে এই জায়গায় আমাদের এক্সিট, এখান থেকে সেল এন্ট্রিটার এখানে এক্সিট, এখানে এক্সিট পারফেক্ট ট্রেড কিন্তু আমরা পাইছি, কিন্তু এইখানে পারফেক্ট এন্ট্রিটা হইতেছে না। কেন হইতেছে না? নিচের দিক থেকে গ্রিন দিতেছে, বাট এইখানে রেড থাকতেছে, আবার এইখানে আমাদের ডায়াগ্রামটা নিচের দিকে থাকতেছে, আবার উপরের দিকে সিগন্যাল দিতেছে সেলের জন্য, বাট এইখানে আমাদের ডায়াগ্রামগুলো উপরের দিকে। আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, হয়তো আপনি দেখতেছেন যে এখানে ছোট ছোট ডায়াগ্রাম তৈরি হয়েছে, বাট আপনি ওভারঅল খেয়াল করেন ডায়াগ্রামগুলো এখনও উপরের দিকেই আছে, উপরের দিকে আছে, বাট অলরেডি সেল সিগন্যাল দিয়ে দিছে। তো সেল সিগন্যাল দিছে কিন্তু ডায়াগ্রামগুলো উপরে, আমরা তো ট্রেড নিব না, আমাদের কনফার্মেশন ঠিক হয় নাই। তার মানে আমি যেভাবে দেখালাম প্রিভিয়াসলি সেইগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনি এক কাজ করতে পারেন 1 আওয়ার অথবা 30 মিনিট
অথবা 15 মিনিট, এই 3টা টাইম ফ্রেম আপাতত ব্যবহার করতে পারেন। আপনি যদি সুইং ট্রেডার হয়ে থাকেন, আপনি যদি আরও লং টাইম ফ্রেমে ট্রেড করেন তাহলে 4 আওয়ার এবং 1 ডেও ট্রেড করতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে, বাট 15 মিনিটের নিচে আমি এটা রিকমেন্ড করব না। 15 মিনিটই লাস্ট টাইম ফ্রেম যেটাতে আপনি ব্যবহার করতে পারেন এটা। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো বিষয় যদি আপনারা বুঝে না থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই আপনাদের একটা কমেন্ট চাই, আপনারা কীরকম ধরনের সিস্টেম চান, কোনো প্রিমিয়াম কোনো সিস্টেম চান কি না, যেগুলো আপনারা দেখেছেন বাট আপনাদের কাছে নাই, সেগুলো আমাকে বলতে পারেন। আমি চেষ্টা করব, আমি যদি পারি আর কি চেষ্টা করব আপনাদের সাথে ফ্রিতে শেয়ার করার এই চ্যানেলের মাধ্যমে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন, পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এখন আসি যে আপনারা কীভাবে এই ফাইলটা পাবেন। আমি জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিব। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, ডেক্সা ট্রেড সিগন্যাল, এখানে আমি ফাইলটা দিয়ে দিব। আপনারা অবশ্যই সেখান থেকে চেক আউট করে নেবেন। আর এই চ্যানেল এটাতেও জয়েন করে থাকবেন। আমি বিভিন্ন ধরনের আপডেট কিন্তু এখানে দিয়ে থাকি প্রতিনিয়ত, আমাদের স্টুডেন্টরা কীরকম করতেছে, তারপর আমরা মাঝে মাঝে সিগন্যালও দিয়ে থাকি, কোনো অসুবিধা নাই, আপনি এখানেও জয়েন করতে পারেন। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।